আপনার ফেসবুক পেজের ভিডিওতে যদি অ্যাড শো না হয়, অ্যাড এবিলিটি দেখায় বা ভিডিওর পাশে ক্যাপশনটি ইয়েলো বর্ণ ধারণ করে, তো ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইব আলী, লেবর টেকনো বাংলা। আজকের টিউটোরিয়ালে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আমাদের ফেসবুক পেজের ভিডিওতে অ্যাড এবিলিটি ফিক্স করব। আর যাদের পেজ মনিটাইজেশন হয়নি তাদের পেজে ভিডিও পাশে সিসি চিহ্নটি ইয়েলো চিহ্ন থেকে সাদা চিহ্নতে পরিবর্তন করা যায় সে সম্পর্কে বিস্তারিত টিউটোরিয়ালে থাকছে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন হিসেবে দেখছেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। বন্ধুরা, আমরা ফিরে আসলাম কম্পিউটার স্ক্রিনে এসে ক্রোম ব্রাউজারে ক্লিক করব। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে উপরে আমরা সার্চ বক্সে ক্রিয়েটর স্টুডিও, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দেব। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে, এখানে উপরের লিঙ্কটিতে ক্লিক করে লগ ইন করবেন। আপনাদের ফেসবুক যে অ্যাকাউন্টটিতে ফেসবুক পেজ রয়েছে সেই পেজটিতে প্রোফাইলের মাধ্যমে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বাম পাশে পাবলিশ নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। করার পর আমাদের যাবতীয় ভিডিও এখানে এসে যাবে। এই ভিডিওগুলোর মধ্যে আমরা লক্ষ্য করব যে কোন ভিডিওটিতে আমাদের অ্যাড এবিলিটি হয়েছে অথবা সিসি চিহ্নটি ইয়েলো কালার ধারণ করেছে। তো এখানে দেখুন, আমার ভিডিওগুলোতে উপর থেকে দেখে আসলাম, উপরে পেলাম না। এখন আমরা নিচে দেখব। এই জন্য এখান থেকে ডান পাশের অপশনগুলো একটু টেনে আনবো। আনার পর এখানে দেখুন, এইটাতে কোনো সমস্যা নেই। তারপরে নিচের ভিডিওগুলোতে আমরা যাব। নিচে দেখুন, এখানে সিসি রয়েছে। এই সিসিটি যদি হলুদ কালার ধারণ করে তাহলে বুঝবো যে ওই ভিডিওতে সমস্যা, অর্থাৎ এই ভিডিওটি অন্য কারো, অর্থাৎ এই ভিডিওটি ক্যাপশন অন্য কেউ দিয়েছে আর সেই ভিডিওটি আমরাও দিচ্ছি। এই জন্য এই ভিডিওটি সমস্যা, দর্শকের কাছে পৌঁছবে না, আর সেই সঙ্গে ওটাতে অ্যাড শো হবে না, অ্যাড এবিলিটি দেখাবে। তো এটা যেসব পেজে মনিটাইজেশন হয়েছে তাদের অ্যাড শো হবে না। এখানে দেখুন, এই যে আমার কিন্তু এই পেজটিতে মনিটাইজেশন হয়নি, যার জন্য ডলার চিহ্নটা আসতেছে না। যাই হোক, মনিটাইজেশন হলে ডলার চিহ্নটি ইয়েলো আকার ধারণ করত। এখানে দেখুন সিসি রয়েছে, এই যে উই লাভ এই ভিডিওটিতে দেখুন এখানে একটা বাচ্চা ছবি রয়েছে, এখানে সিসি রয়েছে। এই সিসি ইয়েলো কালারটিকে আমাদের সাদা কালারে রূপান্তরিত করতে হবে। এই জন্য আমরা ভিডিওর নিচে বাম পাশে এডিট পোস্টটিতে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে উপরে ডান পাশে একটি ব্লু বাটন রয়েছে, ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল। এটার পাশে এটি কিন্তু অন করে দেওয়া আছে, এটা আমাদেরকে অফ করতে হবে। তো এই জন্য কী করব, আমরা সেই বাটনটির উপর ক্লিক করব। এই অন বাটনটির উপর আমরা ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন, এখানে কিন্তু এটা অন করা আছে, এটা আমরা অফ করে দেব। তারপর ওটার উপর ক্লিক করলাম, অফ হয়ে গেল। তারপর আমরা নিচে সেভ বাটনটিতে ক্লিক করব। সেভ বাটনটিতে ক্লিক করার পর আমাদের কিন্তু এটি সেভ হয়ে গেল। এখন আমরা ওই ভিডিওটি চেক আপ করে দেখি। তো দেখুন, ওই ভিডিওটি আমরা চেক আপ করে দেখি। দেখুন, এখানে কিন্তু ক্যাপশনটি নাই, সাদা হয়ে গেছে। সিসি
যেটা কালার ছিল সেটি সাদা হয়ে গেছে। তো এভাবে যতগুলো ভিডিওতে আপনার এসসিসি ইয়েলো কালার রয়েছে, এই ইয়েলো কালারগুলোকে সাদা কালার করতে এইভাবে করতে হবে। আর এইভাবে করলেই মনিটাইজেশন প্রাপ্ত যেসব ফেসবুক পেজ, সে পেজে ইয়েলো কালার ডলারের পরিবর্তে সবুজ কালার ডলার চিহ্নটি চলে আসবে, আবার অ্যাড শো হবে এবং সেই সঙ্গে নতুন করে টাকা ইনকাম করা সম্ভব হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।